তোবরা কি আর বাড়ি গিয়ে যদি কিছু বলি তো আমাকে বলে তোমায় কে ডাকে বলো তো, তোমায় কে ডাকে, সব আজে বাজে কথা কে শোনে? হ্যাঁ, আমার কাছে বোকা না, অন্য জায়গায় যাও। তবে আমি আরে সারা বাংলার আমি প্রধান বক্তা, তোর কাছেই আমার জ্ঞান নেই? সারা বাংলার লোক আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করে রে ফোন করে, আর তোর কাছে আমি জীবনে কিছু হতে পারলাম না। তা মেয়েদের বুদ্ধি যা হয়। তা আমার স্ত্রীর কথা শুনে আমি ডাক্তারকে ফোন করেছি, আমিও তো বুঝতে পেরেছি। ডাক্তার তখন বলছে আপনি বক্তা লোক, আপনার এই জ্ঞান হলো? চি চি চাস্তাক, হিন্দি লোক তো, চি 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 চি। গরুর পেট থেকে কোনোদিন হরিণের বাচ্চা হয়? আচ্ছা বলুন তো, এটা কোনোদিন সম্ভব কিয়ামতের আগের দিন পর্যন্ত? সম্ভব নয়। এটা অরিজিনাল ঘটনা নয়। আমার স্ত্রী আর গরুকে নিয়ে যেটা বললাম, এটা বানানো ঘটনা, উদাহরণ দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? তার মানে গরুর ভিতরে যে মেশিন পত্র আছে, এতে শুধু গরুই হবে। আপনি ভিয়েতনামি গরু চান হবে, বাংলাদেশি গরু চান হবে, আমেরিকান গরু চান হবে, আপনি জার্সি গরু ওর পেট থেকে চান হবে, ইনজেকশন দিলেই হবে। কিন্তু ওর পেট থেকে কিয়ামত পর্যন্ত হরিণের বাচ্চা সম্ভব নয়, বাঘের বাচ্চা সম্ভব নয়, কোনদিন ওর পেট থেকে কোনদিন হাতির বাচ্চা পাওয়া সম্ভব নয়, অসম্ভব। ওই মেশিনই ওর ভিতরে নাই। আমি চার্লস ডারউইনকে বলবো, চার্লস ডারউইন সাহেব, আপনি যে বললেন বাঁদর থেকে মানুষ হয়েছে, তো কই 200 বছর আগে আপনি কথা বললেন আমি সুন্দরবনে যাই প্রত্যেক বছরে ফ্যামিলি নিয়ে বেড়াতে, কই সুন্দরবনের বুড়ো বাঁদরেরা কই একটাও তো মানুষ কেউ হলো না আজ পর্যন্ত, কাউকে তো দেখা পাওয়া গেল না। বাঁদর একটা আলাদা প্রাণী, ওর থেকে মানুষ হয় কি করে? অসম্ভব, এটা একটা মিথ্যা থিওরি। অত স্কুলে পড়ানো হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, আপনার বেটা যেমন জানবে বানর থেকে মানুষ তৈরি, আপনার বেটা তেমন সঠিকটাও জানবে। কোরআন বলেছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। দুটো শিক্ষায় আমরা শিক্ষিত হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার ছেলে অন্ততপক্ষে 2-4 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে আপনার ছেলেকে ভালো কোনো মিশনে ভর্তি করে ডাক্তার করান, ইঞ্জিনিয়ার করান, প্রফেসর করান, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার করান, কোনো আপত্তি নাই। আমাদের মেয়েদের ব্যাপারে আমাদের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে কিছু হুজুর। মেয়েটা দেখতে শুনতে ভালো, মাধ্যমিক পাস করেছে, এবার শুধু পাড়ার লোক বলছে আর স্কুলে পাঠাস না, ওকে বিয়ে দিয়ে দিয়ে পর্দার খেলাপ হবে। কি ওর বাপ বুঝে না, হুঁস মোটা করে ব্রেন ভালো মেয়েটার বিয়ে দিয়ে দিল, বলছে পর্দার খেলাপ হবে স্কুলে গিয়ে। আর ওই মেয়েটা বিয়ে দেওয়ার পরে প্রেগনেন্ট, পেটে বাচ্চা চলে এসছে। তখন সিজার করছে কে? না হরিপদ ঘোষ, অমুসলিম। ওটিতে শুইয়ে জামা কাপড় খুলে তার পেটে ছুরি চালাচ্ছে কে? হরিপদ ঘোষ। তোমার মেয়ের তখন পর্দার অসুবিধা হলো না? তোমার মেয়ের এতক্ষণ মানুষ মুখটা শুধু দেখতে পাচ্ছিল, এই ভয়ে তুমি স্কুলে পাঠাওনি। আর তোমার ওই মেয়েটার বস্ত্র খুলে দিয়ে 4 জন পুরুষ মানুষ অটিতে তোমার মেয়ে সিজার করছে, তখন তোমার মেয়ের ইজ্জত হরণ হলো না? আপনাকে আমি এটা বলতে চাইছি, যদি আপনার মেয়ের মতো 10টা মেয়ে, সাবিনা, খালেদা, ফৌজিয়া, আয়েশা, সিদ্দিকা, ফরিদা, এরকম 10টা মেয়ে যদি আপনাদের এলাকা থেকে যদি ডাক্তার হতো, আর ওই ডাক্তার আপনার মেয়ে যদি আর 5টা মহিলা মেয়েকে যদি সিজার করত, পর্দার অসুবিধা হতো? হতো না? আমাদের মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই মাথা থেকে গোবরগুলো সরান, যে মাধ্যমিক পাস করেছে মেয়েটাকে বিয়ে দেবো। কেন বিয়ে দেবেন? কেন? ওকে ডাক্তার করুন, উচ্চ শিক্ষা শিক্ষিত করুন আপনি। আমাদের তো এইটাই বক্তব্য ছিল, এইটাই আমাদের বক্তব্য ছিল, এইটাই কথা ছিল আমাদের, যে বাবরি মসজিদ কেন, ওখানে এমন একটা বড় হসপিটাল তৈরি করা হোক যেখানে মেয়েরা ডাক্তারি শিখবে। আমাদের মুসলিম দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের যে সমস্ত জায়গাতে মুসলিম ডাক্তার খুঁজে পাওয়া যায় না, মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় পর পুরুষের কাছে যেতে হয় নার্সিং হোমে বাচ্চা জন্ম দিতে গিয়ে, তারা যাবে ওইখানে মুসলিম ডাক্তারদের, মহিলা ডাক্তারদের কাছে, তারা অপারেশন হবে, তারা বাচ্চা জন্ম দিবে, তবেই তো মুসলিম মেয়েদের আবরু পর্যায়ে থাকবে। এই কথাটা কি বলা আমাদের মারাত্মক অন্যায় ছিল? তোমার মাথায় গোবর ঢুকেছে, তুমি এখন সোশ্যাল মিডিয়া বলছো মমতাজের বিরোধিতা করেছে। তোমার বিরোধিতা করতে যাবে কেন? তুমি কে? তুমি কে যে তুমি কি এমন ইম্পর্টেন্ট মানুষ তোমায় বিরোধিতা করবো? তুমি কে? বোঝার চেষ্টা করো। বর্তমান মুসলমানদের দুরবস্থা তার একটা কারণ, শিক্ষার দিকে আমরা পিছিয়ে। ওই জন্য বিনীত অনুরোধ করে বলছি,
আপনার ছেলেকে কালকে থেকে কাজ করা বন্ধ করিয়ে দামি কোন স্কুলে ভর্তি করুন। মৌলভী সাহেব খরচা জোগাড় করতে পারবো না। খরচা জোগাড় করতে পারবেন না মানে 3 বিঘা জমিতে চাষ করতেন আপনি, চাষও করুন, প্রয়োজনে পাথর ভাঙা কাজে যান।